প্রিয় দর্শক, আমি এই বাড়ি তৈরি বিষয়ক এই সেক্টরের সাথে বিগত বেশ কয়েক বছর যাবৎ জড়িত। আমার অনেকের সাথে, আপনাদের অনেকের সাথে কথা হয়, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন, আমাকে মেসেজ দেন, বিস্তারিত আলোচনা হয়। অধিকাংশ মানুষের যে সমস্যা সেটি হলো বাজেটের সমস্যা, অর্থাৎ অল্প টাকায় আপনারা বাড়ি তৈরি করতে চান। আমার কাছে পরামর্শ চান যে আমার টাকা অল্প, আমি কীভাবে একটি বাড়ি তৈরি করতে পারি। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো আপনি অল্প বাজেটে ভালো কোনো বাড়ি বর্তমান বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপটে আপনি তৈরি করতে পারবেন না। এটা অনেকটাই কঠিন একটি বিষয়। তাহলে কথা হচ্ছে, আমরা কি বাড়ির স্বপ্ন দেখব না? একেবারেই কি বাড়ি তৈরি করব না? প্রিয় দর্শক, আমি যেহেতু বেশ কয়েক বছর এই সেক্টরের সাথে সম্পৃক্ত, আমি কোনো ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমি বিষয়গুলোকে এত কাছ থেকে দেখেছি মানুষের, বা কথা বলেছি আপনাদের সাথে, তো অনেকটাই আবার অভিজ্ঞতা হয়েছে। আমার পরামর্শটি কি জানুন? দেখুন, একটি বাড়ি তৈরি করা এই জীবনের সবটা সার্থকতা নয়। আপনি একটি বাড়ি তৈরি করে ফেললেন, আপনি জীবনে অনেক কিছু করে ফেললেন, এমন কিন্তু নয়। পৃথিবীর কোটি কোটি লোক কিন্তু ভাড়া থাকছে। তারা এ শহর থেকে ও শহরে ইচ্ছে মতো বাসা ভাড়া করে থাকছে, এবং বাসা ভাড়া থাকার কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে। সুতরাং আপনার যদি প্রপার বাজেট না থাকে, আমি বলবো দয়া করে জোর করে একটি যেন তেন প্রকারের বাড়ি তৈরি করতে যাবেন না। কারণ একটা বাড়ি কিন্তু আপনার অ্যাসেট নয়, একটা বাড়ি আপনার লায়াবিলিটি। আপনি যেদিন থেকে এই বাড়িটা তৈরি করবেন, তার পরদিন থেকে আপনার খরচ বেড়ে যাওয়া শুরু করবে। এর মেনটেন্যান্স কষ্ট রয়েছে, নানা রকম খরচ কিন্তু আপনার চলে আসবে। সুতরাং আমার পরামর্শ হলো, যদি আপনার পর্যাপ্ত বাজেট না থাকে, তাহলে আপনি কাজ করুন। আপনার যে টাকাটি হাতে রয়েছে না এক্সিস্টিং, সেই টাকাটি হাতে রেখে আপনি আপাতত একটি ভাড়া বাসায় থাকা শুরু করুন। আর ওই টাকাটি দিয়ে আপনি যে শহরটিতে থাকেন না, সেই শহরের একেবারে শেষ প্রান্তে, কিংবা শহর ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে এমন জমি আপনি খুঁজে বের করবেন। এখানে আপনার একটু বুদ্ধিমান হতে হবে, আপনাকে একটু বিশ্লেষণ করতে হবে যে এই জমিটা ভবিষ্যতে এটা ডেভেলপ হওয়ার, এটি জনবসতিপূর্ণ হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে, ভবিষ্যতে এর বাণিজ্যিক মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা। কিংবা এমন জায়গাও রয়েছে, দেখবেন ভবিষ্যতে হয়তো একটি হাসপাতাল হবে, ভবিষ্যতে হয়তো একটি ইউনিভার্সিটি হবে, ভবিষ্যতে হয়তো একটা প্রতিষ্ঠান হবে 10 থেকে 15 বছর পরে। এরকম জায়গা যদি আপনি খুঁজে বের করতে পারেন, আমার অনুরোধ হলো, আপনার হাতে যে টাকাটি রয়েছে, ওই সব জায়গায় আপনি দেখবেন যে খুবই অল্প দামে জমি পাওয়া যায়। আপনি যদি ওখানে অল্প দামে জমি কিনে রাখেন না এখন, তাহলে 10 থেকে 15 বছরের ব্যবধানে যখন ওটা জনবসতিপূর্ণ হবে, যখন ওই জায়গাটিতে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে, তখন দেখবেন আপনি বহুগুণ বেশি টাকায় কিন্তু ওখানে ওই জমিটি বিক্রি করতে পারবেন। আর তখন ওই জমিটি বিক্রি করে আপনি যে টাকাটা লাভ করবেন না, আমার অনুরোধ হলো আপনি সেই টাকাটা দিয়ে তখন চাইলে আপনি বাড়ি তৈরি করতে পারবেন। কিন্তু এখন যদি একটি বাড়ি যেন তেন প্রকারে দাঁড় করাতে গিয়ে আপনি আপনার সমস্ত পুঁজি নষ্ট করে ফেলেন, আপনি সব টাকা বিনিয়োগ করে ফেলেন, কালকে যদি আপনি বড় রকমের কোনো ক্রাইসিসে পড়েন, হঠাৎ করে আপনার পরিবার বা টাকার প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? তখন এমনও হতে পারে আপনাকে ওই বাড়িটি বিক্রি করে দিতেও কিন্তু হতে পারে। দেখুন, আমার ওয়াইফের নামে আমার শাশুড়ি, আমি ব্যক্তিগত উদাহরণ দিই, 2010 সালের দিকে 3 কাঠা জায়গা রেখেছিল শহরের পৌরসভার একেবারে শেষ প্রান্তে। তো তখন 1 লাখ টাকা করে ওই জমি রেখেছিল। আজকে 15 বছরের ব্যবধানে তার দাম কত জানেন? 1 কাঠা জায়গার দাম অন্তত পক্ষে 15 লাখ টাকা। আপনি ভেবে দেখুন, মাত্র 15 বছরের 15 গুণ দাম বেড়েছে জায়গার। সুতরাং আমার অনুরোধ হলো, যদি আপনার বাজেট কম থাকে, দয়া করে জোর করে একটি বাড়ি করতে যাবেন না। এটি আমাদের মধ্যবিত্তের একটি দুর্বল সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্ট কোনো কাজে লাগে না ভাই। একটা বাড়ি করলেন, তার মানে কি আপনি সব কিছু করে ফেলেছেন? আপনি বাড়ি করেছেন, আপনার ফিনান্সিয়াল অবস্থা নড়বড়ে। যে কোনো একটি ঝড় আসলে, যে কোনো একটি ক্রাইসিস আসলে আপনি কিন্তু নুইয়ে পড়বেন, আপনি শুয়ে পড়বেন, আপনার পরিবার নিয়ে আপনি কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন। তাহলে ওই বাড়িটি করে লাভ কি হলো? আমি অনেককে দেখেছি ক্রাইসিস মোমেন্টে বাড়ি বিক্রি করতে হয়েছে, কিংবা একতলা করে রেখেছে, দোতলা আর করতে পারছে না, দোতলা করে রেখেছে, 3 তলা আর করতে পারছে না। এরকম আদা খেচড়া একটা বাড়ি করে কি লাভ আপনার? তার চেয়ে আমার অনুরোধ হলো, যদি আপনার হাতে কিছু টাকা থেকে থাকে, তাহলে দয়া করে সেই টাকাটিকে ওয়াইজলি আপনি কোথাও, জমিতে ইনভেস্ট করতে হবে এমন কোনো কথা নয়, আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আরও ইনভেস্টমেন্টের অপশন রয়েছে, এগুলোতে তেমন একটা রিস্ক নেই। তবে জমি কেনার সময় অবশ্যই আপনার তার টাইটেল কাগজপত্র ঠিক আছে কিনা এটি দেখে নেবেন। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শটি দিতে, যাতে করে আপনারা সঠিক পথে আগাতে পারেন। আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।
আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আরেকটি কথা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।